এশিয়া কাপের চূড়ান্ত সূচি এখনও ঘোষণা করা হয়নি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এরই মাঝে এশীয় ক্রিকেট কাউন্সিল এসিসির গুরুত্বপূর্ণ এক বৈঠক হওয়ার কথা রয়েছে ঢাকায়। তবে রাজনৈতিক অস্থিরতা ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ঢাকায় গিয়ে বৈঠকে অংশ নেবে না। বিকল্প ভেন্যু চেয়েছে তারা, অন্যথায় টুর্নামেন্টে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ভারতীয় বোর্ডের এক কর্তা আনন্দবাজারকে বলেন, আমরা ইতিমধ্যেই এসিসিকে জানিয়েছি যে ঢাকায় বৈঠকে অংশ নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। নিরাপত্তা ও কূটনৈতিক কারণে সেখানে না যাওয়াই যুক্তিযুক্ত। ভারতের পক্ষ থেকে বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা ভাবা হচ্ছে। সেখানে এশিয়া কাপ হলে আয়োজক থাকবে ভারতই, যদিও খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে। বিসিসিআই সূত্রে বলা হয়েছে, আমিরাতে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব পহেলগাঁও হামলার আগেই দেওয়া হয়েছিল। এখন পরিস্থিতি আরও জটিল। সরকার যা বলবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। প্রাথমিক সূচি অনুযায়ী 5 সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হওয়ার কথা। 7 সেপ্টেম্বর মাঠে গড়াতে পারে ভারত পাকিস্তান মহারণ। তবে এই ম্যাচ কোথায় হবে, আদৌ হবে কিনা তা এখনও অনিশ্চয়তার ধোঁয়াশায়। এশিয়া কাপের রাজনৈতিক টানাপোড়েন নতুন কিছু নয়, তবে এবারের অনিশ্চয়তা যেন আরও গভীর। এসিসি কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। নিবেদিতা বিনতে ওয়াদুদ, বিডি ক্রিক টাইম।